আর নয় ডেস্কটপ বা ল্যাপটপ, এখন থেকে মোবাইলেই তৈরি করব ভিডিওর জন্য সুন্দর সুন্দর থাম্বনেল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে যাব আমাদের মোবাইল অ্যাপস পিক্সআর্টে। তো পিক্সআর্ট আমি ওপেন করে নিলাম। এখান থেকে প্রথমে যে মাঝখানে প্লাস বাটনটি দেখছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ব্ল্যাঙ্ক যে অপশানটি দেখতে পাচ্ছেন আমরা সেখানে ক্লিক করব এবং আমরা সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো এর জন্য আমাকে একটু ডান দিকে স্ক্রল করতে হবে। এখানে ফিট নামে যে অপশানটি দেখছেন সেখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা রেশিও দিব 16:9 এবং এখান থেকে কালার অপশানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটি নিলাম। এখন আমরা যেটি করব, আমরা চলে যাব সরাসরি টেক্সট অপশানে। তো এখানে আমরা টাইপ করলাম ভিডিও থাম্বনেল বানান মোবাইলে। এখান থেকে আমরা চাইলে কালার দিয়ে নিতে পারি। আমি রেড কালারটা সিলেক্ট করলাম এবং ওপরে ওকেতে ক্লিক করলাম। এরপরে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেটি দিয়ে আমি ছোট করে নিয়ে এই পাশে ডান দিকে টেনে দিলাম, তাহলে এটা সুন্দরভাবে বসে যাবে। এরপর আমরা এটাকে সুন্দরভাবে সেট করে নিব। এর জন্য আমাকে দুইটা আঙুল দিয়ে মোবাইলের ডিসপ্লের উপর সুন্দরভাবে জুম করে নিতে হবে, যাতে করে আমরা সুন্দরভাবে লেখাটি বসাতে পারি। স্ট্রোক নামে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব এবং এটা আমরা হোয়াইট করে অ্যামাউন্টটা ফুল 100 করে দিব। এরপর আমরা যেটা করব, আমরা ক্লিক করব শেপে এবং শেপ থেকে আমরা সুন্দর দেখে একটি 4 কোণা সাইজের একটি শেপ নিয়ে নিব। এই শেপটিকে আমাদের লেখা বরাবর লম্বা এবং চওড়া করে সাইজ করে নিব। এরপর আমরা যেটি করব, আমরা ক্লিক করব কালার অপশানে। এরপর কালার অপশান থেকে কালার চুজ করে নিব। আমি এখানে নীল কালারটি চুজ করে নিলাম এবং লেয়ার অপশানে ক্লিক করে এই লেয়ারকে লেখার নিচে দিয়ে দিলাম। সুন্দরভাবে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল লেখার পিছনে। এরপর আমাকে যেটি করতে হবে, আমি লেয়ারে ক্লিক করে লেয়ারটি উঠিয়ে দিলাম। এটাকে বাম দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে স্টিকার নামে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করব এবং ডিসকভার যেখানে লেখা রয়েছে সেখানে আমরা সার্চ করব ল্যাপটপ। মূলত আমরা এখান থেকে ল্যাপটপের একটি পিকচার নিতে চাচ্ছি এবং যেটা পিএনজি ফরম্যাটে। তো সুন্দরভাবে এটাকে আমি বসিয়ে দিলাম, একটু ছোট করে রিসাইজ করে নিলাম। এরপর আমি ওকেতেও ক্লিক করতে পারি অথবা যে কোনো কালো অংশের উপরে ক্লিক করতে পারি। তারপর আমি আবারও শেপে গেলাম এবং সেখান থেকে নিয়ে নিলাম ইউটিউব লোগো। ওয়াইটি লিখলেই চলে আসবে। তো এখানে একই রকম ইউটিউব এবং ফেসবুকে একই রকম দুইটি লোগো আমরা ব্যবহার করব। এটাকে আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিলাম। আবারও স্টিকারে গেলাম এবং সেখান থেকে আমরা এখানে সার্চ করব এফবি অর্থাৎ ফেসবুক। এটাকেও আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। ছোট বড় স্ক্রল ডাউন স্ক্রল আপ যেখানে যেটা বসাতে চাই সুন্দরভাবে বসিয়ে নিব। এটা হয়ে গেলে আমি আবারও যাব স্টিকার অপশানে। সেখান থেকে আমরা নিব মোবাইলের পিকচার। সুন্দর দেখে একটি মোবাইলের পিকচার সিলেক্ট করে নিব। তারপর আমরা সেটিকে সুন্দরভাবে বসিয়ে নিব এবং অ্যাডজাস্ট করে নিব। আমি আবারও চলে গেলাম স্টিকার অপশানে এবং সেখান থেকে আমি সার্চ করে নিব ওকে সাইন। ওকে লিখলে চলে আসবে। তো আমরা একটি সুন্দর ওকে সাইনটা নিয়ে নিলাম এবং সেটা মোবাইলের উপরে সুন্দরভাবে কাস্টমাইজ করে বসিয়ে নিব। এরপর আমি আবারও চলে যাব স্টিকার অপশানে এবং সেখান থেকে আমি একটি ক্রস চিহ্ন নেব। এর জন্য আমি কিবোর্ড থেকে টাইপ করলাম শুধুমাত্র এক্স এবং এখান থেকে আমি সুন্দর করে একটি ক্রস চিহ্ন সিলেক্ট করে নিলাম এবং সেটা আমি ল্যাপটপের উপরে বসিয়ে দিলাম। এই লোগোগুলোকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা লেন্স অপশানে ক্লিক করে সেখান থেকে দুটি লেন্সের সাইন নিয়ে নিব এবং এটাকে কাস্টমাইজ করে বসিয়ে দিব। সব কাজ হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব এবং ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিব। তো মোবাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।